আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও। আজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছোট্ট এই ক্যামেরাটির মডেল হচ্ছে X5 কিভাবে আপনারা কানেকশন করবেন, মোবাইলে সেট আপ করবেন, কিভাবে অনলাইন করবেন। আর প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু আপনার ক্যাটালগ দেওয়া থাকবে, ক্যাটালগের উপরে কিন্তু নাম লেখা থাকবে। যেই নামটা থাকবে ওই নামটার সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাই দিব, কিভাবে ব্যবহার করবেন। আশা করি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্ক্রিপ্ট করে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি বলা হচ্ছে, কিভাবে সেট আপ করবেন। আমি একেবারে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন, প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত জানার জন্য কল করবেন। আর আমাদের চ্যানেল হচ্ছে শওকত ব্লগস বিডি, শওকত ব্লগস 24, দুইটা চ্যানেল আছে আমাদের, শওকত ব্লগস বিডি, শওকত ব্লগস 24। তো প্রথমে আমরা যেটা করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা হচ্ছে চার্জিং কেবল। অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা ফাস্ট চার্জিং দিলে হবে না, 5 ভোল্টের বাটন সেটের যে চার্জারগুলো, ওই চার্জারগুলো ব্যবহার করবেন। আর এই যে ছোট বাটনটা দেখতে পাচ্ছেন পিছনে, ছোট বাটনটা কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা আপনার ক্যামেরা আইপি শো করে না, তখন এটাতে আস্তে করে চাপ দিয়ে ধরলে ক্যামেরা রিসেট হয়ে যাবে, আবার নতুনের মতন হয়ে যাবে। এই যে ছোট্ট এই সুইচটা আছে, এটা পাম্পস করবে 7-8 সেকেন্ড, চাপ দিয়ে ধরলে আপনার নতুন করে আবার সেটিংস হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই চার্জিং কেবলটা আপনারা এখানটায় লাগাতে হবে, চার্জিং কেবলটা এখানে লাগাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখন চার্জিং কেবলটা আপনারা লাগাবেন, এই যে দেখেন পাওয়ারের লাইনটা যেখানে থাকবে এইরকম লাগিয়ে দেবেন। ওকে, পাওয়ারের লাইনটা এরকম লাগাই দিবেন। আপনারা দেখিয়ে নেন আবারও। পাওয়ারের লাইনটা অবশ্যই 5 ভোল্টের চার্জার হতে হবে, 5 ভোল্ট। দেখেন আপনারা ক্যামেরাটা, এই যে ক্যামেরাটা। ওকে, এখন আমরা কি করতে হবে, মোবাইলের ওয়াইফাইতে যেতে হবে। এরপরে আমরা কি করব, মোবাইলের ওয়াইফাইতে যাব। মোবাইলের ওয়াইফাইতে মোবাইলে প্লে স্টোরে যাব। এই প্লে স্টোরে যাওয়ার পরে, এই যে প্লে স্টোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লে স্টোরে যাওয়ার পরে যে প্লে স্টোর ক্লিক করলাম, ওই যেই সফটওয়্যারটা আপনাদেরকে বললাম একটু আগে, YSX লাইট, আপনারা এই কিউআর কোডে ধরলেও কিন্তু সফটওয়্যারের নামটা অটোমেটিক চলে আসবে। ওকে, তাইলে আমরা এখানে কি সফটওয়্যারের নামটা লিখবো, চার্জ বাড়ানো YSX লাইট। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন YSX লাইট। এই যে দেখেন লেখার সাথে সাথে কিন্তু উপরে চলে আসছে YSX লাইট, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আবার আমি লিখছি YSX লাইট, এই যে 2 নম্বর যেটা, এই যে দেখছেন চলে আসছে YSX লাইটে আমরা ক্লিক করলাম। এখন আমি এই যে আপনারা দেখেন, এই যে ইনস্টল, ওকে ইনস্টল করলাম। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট পেজ আর শওকত ব্লগস বিডি, দেখতেই পাচ্ছেন। একেবারে সিম্পল, সামান্য সময়ের ভিতরে, আপনার 20 সেকেন্ড 30 সেকেন্ডও লাগবে না, দেখতেই পাচ্ছেন। ওকে, একটু অপেক্ষা করুন। ওকে ফাইন, এখন আমরা কি করব, এই যে ওপেন বাটন আছে, এই যে ওপেনে ক্লিক করব। ওকে, তারপরে যে কোনো সফটওয়্যার আপনি সেট আপ করার সাথে সাথে স্টেপ বাই স্টেপ আপনারা আমার এই ইনস্ট্রাকশনটা একটু ফলো করবেন। এই while using the apps অ্যালাউ করবেন, এই যে অ্যালাউ করবেন। ওকে, অ্যালাউ। এখন কিন্তু আমাদের সফটওয়্যারটা ওকে হয়ে গেছে। এখন কিন্তু আপনারা লক্ষ্য করুন, আমরা সফটওয়্যারটা মিনিমাইজ মানে ব্যাক সাইডে চলে গেলাম। এখন আমরা কোথায় যাব, মোবাইলের ওয়াইফাইতে যাব। এগুলো আমরা বন্ধ করে দিলাম, মোবাইলের ওয়াইফাইতে যাব। প্রত্যেকের এই যে মোবাইলের ওয়াইফাইতে যাব। মোবাইলের ওয়াইফাইতে যাওয়ার পরে আপনারা একটু বিষয়টা একটু লক্ষ্য করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন, একবারে উপরে দেখেন, এটার নামটা হচ্ছে কি টিবিএটি। একবার প্রথমে চলে আসছে ক্যামেরার
এই যে ক্যামেরাটা, এটার একটা আইপি নাম্বার আছে, এই ক্যামেরাটার একটা আইপি নাম্বার, ওই আইপি নাম্বারটা আপনার এখানে চলে আসছে TB80। এই যে দেখেন TB80 একদম উপরে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। এই যে এটা এখন আমরা এটাকে ক্লিক করলাম, অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু অফলাইনে কানেকশন হবে, এখন কিন্তু ওয়াইফাই হবে না, এটা হচ্ছে অফলাইনে কানেকশন। আপনারা দেখতে পাচ্ছেন এবার কানেকশন হয়ে গেল। এখন আমরা কি করব, ওই যে সফটওয়্যারটা ওপেন করবো, এই যে সফটওয়্যারটা ওপেন করবো, সফটওয়্যারটা ব্লুটুথটা আপনারা অন করে নেবেন এখান থেকে। এই যে এখানে যদি আপনাদের ব্লুটুথটা অন না থাকে, যে এরকম ব্লুটুথ অন করে নেবেন, বা লোকেশন অন থাকলে লোকেশন অন করে নেবেন, পরে আবার আপনি বন্ধ করে দিন, সমস্যা নাই, হয়তো চাইতে পারে আর কি, সেই জন্য বললাম আর কি। এই যে দেখেন এখন আমরা এই যে সফটওয়্যারটা চলে আসছে, দেখেন লোডিং ইন, দেখতেই পাচ্ছেন লোডিং ইন, লোডিং ইন। একটু সময় নিচ্ছি, কিন্তু সময় নিচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এত সময় নিচ্ছেন কেন, আপনাদের বুঝার সুবিধার্থে। এরপর আমরা কি করবো, এই যে প্লে বাটনে চাপ দেবো, প্লে বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন হয়ে গেছে। আমি যদি আমার সামনের দিকে ধরি, দেখেন ক্যামেরাটা অন হয়ে গেছে, অত্যন্ত চমৎকারভাবে ক্যামেরা অন হয়ে গেছে। এই যে আপনারা যদি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা অন হয়ে গেছে। ওকে, তো এই যে এটা হচ্ছে কিন্তু আপনারা অফলাইনে কানেকশন। এখন তো আপনি বলতে পারেন যে ভাই এটা তো অফলাইনে কানেকশন করছি, আমি অনলাইন কিভাবে করব? এখন অনলাইন কিভাবে করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। কিভাবে অনলাইন করব আপনারা একটু লক্ষ্য করেন, এই যে কোণার মধ্যে দেখেন সেটিংস একটা অপশন আছে, এই যে সেটিংস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখেন ওয়াইফাই সেটিংস, একবারে উপরে ওয়াইফাই সেটিং চলে আসছে, ওয়াইফাই সেটিং একটু লক্ষ্য করুন। আর একটু সময় নেবেন আপনারা। এই যে দেখেন আপনার যে ওয়াইফাইটা থাকবে ওই ওয়াইফাই নামগুলো এখানে চলে আসবে। আপনারা দেখেন যে ওয়াইফাই গুলো থাকবে সেই ওয়াইফাই নামগুলো চলে আসবে। তো আপনারা কি করবেন, এই যে আপনার যে ওয়াইফাইটা আপনারা ওই নামটা লিখবেন। যেমন এই যে ওয়াইফাইটা, আমাদের ওয়াইফাইটা হচ্ছে মাকসুদ এক্সপ্লোর। আমরা এই যে এটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে উপরে চলে আসছে মাকসুদ এক্সপ্লোর। এখন আপনারা কি পাসওয়ার্ড বসাইতে হবে এখানে, এখানে যে আপনার যে ওয়াইফাই আপনি ওই ওয়াইফাই পাসওয়ার্ডটা বসাবেন। দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা, আপনারা আবার এই পাসওয়ার্ডটা বসাইতে যাইয়েন না, আপনাদের রাউটারের যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। আপনাদের যে রাউটার ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে যে এখানে সেভ বাটনে আমরা ক্লিক করব। ওকে, এবার আমরা কি করব, ওকে বাটনে ক্লিক করব। ওকে, এখন আপনারা দেখেন এখন কিন্তু ক্যামেরা অনলাইন হয়ে যাচ্ছে। এইবার আপনার ক্যামেরা আপনি ওয়াইফাই একেবারে যে কোনোখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে, এখন আমরা ব্যাকে চলে যাব। দেখতে পাচ্ছেন একটু সময় নিবে। এই ক্যামেরাটা আমাদের এখন অনলাইন হয়ে গেছে। এখন কিন্তু আমি কিন্তু অফলাইনে দেখতেছি না, আমরা কিন্তু এখন অনলাইনে দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে, একেবারেই সহজ। এখন আপনারা দেখেন এখানে কিন্তু ক্যামেরার প্রথমে যে নামটা ছিল ওই নামটা নাই, এখন আমরা ওয়াইফাইতে মানে অনলাইনে ক্যামেরাটা আমরা দেখতেছি। দেখতে পাচ্ছেন একেবারেই খুব সহজ। তো আমি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন শওকত ব্লগস বিডি, শওকত ব্লগস বিডি। হাই, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।